আজকের রাতটা অন্তত রেহাই দাও। এরকম একটা জায়গায় এসে এরকম মন খারাপ করার কথা বলো না। তোমাকে আমার অনেক কিছু বলার আছে। আমার জীবনে এমন কিছু দুঃখ আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না। সেই কষ্টগুলো, সেই আঘাতগুলো এখন এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আর নাড়াচাড়াও করা যায় না, শুধু একা একা অনুভব করা। তোমার দুঃখগুলো যদি আমার সাথে শেয়ারই না করতে পারো তাহলে তুমি আমার কিসের কি? কি দরকার বলো? আমার দুঃখগুলো আমি একাই বহন করি। তাছাড়া তোমাকে বলে কি লাভ? তোমাকে আমি কিছুটা হলেও তো চিনি। একটু পরে ঠিকই কান্নাকাটি করে তোমার সব দুঃখ আমার সাথে শেয়ার করবো। আসলে আমার নাক কান ঘাড় দিয়ে কেমন গরম বাতাস বের হচ্ছে, চোখটাও কেমন জ্বালা করছে। কেন? আজকের রাতটা অন্তত রেহাই দাও। এরকম একটা জায়গায় এসে এরকম মন খারাপ করার কথা বলো না। তোমাকে আমার অনেক কিছু বলার আছে। নষ্ট করার মতো সময় আমার কাছে নেই মাহমুদ। কখনো সময় মর্যাদা দিয়েছো? সব সময় তো সময় নষ্ট করেছো। আমাকে বিয়ে করবে? আমার কোনো প্রেমিকা নেই, কখনো ছিলও না। সবসময় একা। মাঝে মাঝে আমি নিজেকে চিনতে পারি না। এই পৃথিবীতে মানুষ চেনাই বোধহয় সবচেয়ে কঠিন কাজ। আমিও কখনো কারো এত কাছাকাছি হতে পারিনি মাহমুদ। জানো, মানুষ যখন কাজ করে কিংবা ধরো যখন বিশ্রাম নেয়, তার ভেতর চিন্তার এক অনন্ত স্রোত বয়ে চলে। এত কথা অনেকদিন কারোর সাথে বলিনি মা। আমার মনে হচ্ছে আমার ভেতরে যা আছে সব সব কিছু বের করে দিয়ে আমি তোমাকে সাক্ষী রেখে। আজকের রাতটার সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই। তুমি যদি আর থামতে না চাও, থেমো না। হ্যাঁ, প্রতিশোধের সংকল্পে আমি এগিয়ে চলেছি। শুধু মনে রেখো মাহমুদ, একটা অপ্রত্যাশিত সুদীর্ঘ দুঃস্বপ্নের হাত থেকে আমাকে বের হতে হয়েছে। আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছিলাম আমি। এত বড় একটা সিদ্ধান্ত তুমি নিলে কি করে? অটল বিশ্বাস, ভরসা, ভালোবাসা। আমাদের বোধহয় আরেকটু সময় নেওয়া উচিত। অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আমি নিশ্চিত মাহমুদ, আমার কথাগুলো শোনার মতো ধৈর্য তোমার নেই। আমি শুধু স্বাধীনভাবে চিন্তা করার চেষ্টা করছি। স্বাধীন? স্বাধীন? এটা তুমি কি বললে?